ভারতের কলকাতার নিউটাউনে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। খুনের ঘটনায় জড়িত অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে মৃতদেহ টুকরো করে কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ের কৃষ্ণমাটিতে মৃতদেহ ফেলা হয়েছে, এমনটাই জানিয়েছেন ভারতের সিআইডি পুলিশ। 23 মে বৃহস্পতিবার রাত জুড়ে দেশটির সিআইডি টিম কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে তল্লাশি চালায়। ভারতের একটি সূত্র স্বাধীন মিডিয়াকে জানান, কলকাতা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি একজন কসাই, যাকে মুম্বাই থেকে অন্য অভিযুক্ত ব্যক্তিরা ভাড়া করে এনেছেন বলে জানা গেছে। তিনি মুম্বাইয়ের বসবাসকারী একজন অবৈধ অভিবাসী। তার নাম জিহাদ হাওলাদার, বয়স 24 বছর। তার পিতা জয়নাল হাওলাদার। ঠিকানা বারাকপুর, পোস্ট অফিস, দিঘলিয়া জেলা, খুলনা, বাংলাদেশ। জিহাদ সিআইডিকে জানিয়েছে 2 মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান, যিনি এই পরিকল্পিত জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই আসামি আরও স্বীকার করেছে যে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। জিহাদ জানায়, তারপরে তারা ফ্ল্যাটেই পরিচয় নষ্ট করার জন্য পুরো শরীরটি টুকরো টুকরো করেন। সেগুলো তারা কিছু পলিব্যাগে রাখে। হাড়গুলোকেও ছোট ছোট টুকরা করে প্যাক করে তারা। সেই প্যাকেটগুলো বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করে ফ্ল্যাট থেকে বের করে। বলা হচ্ছে খুনের পর 3 দিন ধরে বিভিন্ন দেহাংশ ব্যাগে ভরে, ট্রলি ব্যাগে, তার আগে প্লাস্টিকে ভরে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সিআইডি গোয়েন্দাদের ধারণা, রক্ত পড়ার পর রক্ত মোছার জন্য ঘরটা বারবার করে অ্যাসিড দিয়ে ক্লিয়ার করা হয়েছিল এবং মার্বেলের উপর অ্যাসিড পড়লে যা হয়, ক্ষয়ে যায়, ফলে মেঝেটা ক্ষয়ে গেছে। সেখান থেকে তারা মনে করছেন প্রমাণ লোপাটের জন্য তারা ওই ঘরটা বারবার করে ধুয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন চৌকাঠে বা মেঝেতে রক্তের কিছু স্টেন রয়ে গেছে। সেগুলো সিআইডি গোয়েন্দারা বা ফরেন্সিক গোয়েন্দারা তারা পরীক্ষা করছে। অভিযুক্ত জিহাদের বক্তব্য যাচাই করতে এবং এমপি আনারের শরীরের সব অঙ্গগুলো উদ্ধার করতে জিহাদকে বারাসাত আদালতে নিয়ে রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে কলকাতার সূত্র আরও জানিয়েছে, নিউটাউনের যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কয়েক ব্যক্তি ট্রলি ব্যাগ নিয়ে বের হয়েছে। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে, যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না, যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। অন্যদিকে যে লাল গাড়ি করে লাশ সরানো হয়েছে তা জব্দ করেছে পুলিশ। গাড়ির ড্রাইভার ও মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেই সংসদ সদস্যের মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। বেসিক্যালি এই ড্রাইভার ওদের পূর্ব পরিচিত, মানে হয়তো অনেক সময় হয় না যে অ্যাপ ক্যাবে আপনি বিভিন্ন যাতায়াত করতে করতে আলাপ হয়ে যায়, সেখান থেকে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। সেভাবেই তাকে ট্র্যাপ করা হয়েছিল বা তাকে কোনো কারণে এই ষড়যন্ত্রে সামিল করা হয়েছিল বলে সিআইডি প্রাইমারি ভাবে মনে করছে। না, উনি বলছে এখন এটা কি আপনার ভাড়া গাড়ি? আরে একটু দাঁড়িয়ে বলে যান। এটা কি আপনার ভাড়া গাড়ি? দাদা, এই গাড়িটা আপনি কাকে ভাড়া দিয়েছিলেন? কাকে আপনি ভাড়াটা দিয়েছিলেন? কাকে? আমি পরে সব না, ভাড়াটা দিয়েছিলেন কাকে? ওনারা আমি যেখানে যা বলার আমি বলেছি, ব্যাস। মানে ভাড়াটা নিয়ে আপনার থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল কে, এটা বলুন। আগে বলুন, দুটো লাইনটা বলে জানো। তাহলে খুনের পিছনে আপনার ভূমিকা কোনো ছিল? হ্যাঁ, এই খুনের পিছনে তাহলে আপনার কোনো ভূমিকা ছিল না। তাহলে গাড়িটা ভাড়া দিয়েছিলেন কাকে দিয়েছিলেন? এমপি নিয়েছিল কি গাড়িটা ভাড়া? গাড়িটা কে নিয়েছিল? এমপি নিয়েছিল। গাড়িটা কে নিয়েছিল বলুন? গাড়িটা কে নিয়েছিল? হ্যাঁ, বাংলাদেশ পুলিশের ভাষ্যমতো হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল বিশ্বাস। শিমুল কলকাতায় খুনের আগে পরে ছিলেন হোটেল O2-তে। সেই হোটেল O2ও সার্চ করেছে কলকাতার পুলিশ।
স্বাধীন মিডিয়া নিউজ ডেস্ক।